রাজবাড়ির পুলিশ লাইন্স সংলগ্ন নতুন বাজার। এখানে কৃষকের ক্ষেত থেকে আনা তাজা সবজি সহ মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। প্রতিদিন সকালে জমে উঠে বেচা কেনা আর ক্রেতা বিক্রেতার ভিড়। এই সব কিছু নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। শুনব ক্রেতাদের কথা। কাতল 230, রুই মাছ 230, তেলাপিয়া 150। এত দাম আসলে মানুষ কিভাবে প্রায় ক্ষমতার বাইরে। 1000 টাকা নিয়ে আমার মনে হয় না যে কেউ কাঁচা বাজার ভালো করে নিয়ে যেতে পারে। এক কেজি আলু যদি 75-70 টাকা কিনতে হয়, এর চেয়ে দুঃখজনক পৃথিবীতে আর কিছু। আমি এনেছি কাতল মাছ 300, 2 কেজি, 2 কেজি হয়েছে। হ্যাঁ, 300 করে কেজি। কম না বেশি মনে হয়? 2 কেজি, 2.5 কেজি কাতল 300 টাকা কেজি নেবে। এটা আমাদের খুব একটা বেশি তা না, তবে আমাদের মতো সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরেই যায়। আমার কাছে হইলো পাঙাশ মাছের সিলভার কাপ, তারপরে ইলশে মাছ, চিংড়ি মাছ বেচলাম 800 টাকা কেজি। আর হইলো ইলশে মাছ বেচলাম 500 টাকা কেজি, পাঙাশ 200 টাকা কেজি, সিলভার কাপ 200 টাকা বেচলাম। ইলিশ মাছ হলে 800 টাকা কেজি, বিলের টাকি 300 টাকা কেজি, রুই কাতল বেশি 250, 300, 400 সাইজ বুঝি আর কি। বড় হইলে আবার 500 টাকাও দাম। আবার নদীর কিছু মাছ আছে, ওইগুলো বেশি 400-500 টাকা কেজি। নদীর ভালো মাছ, ছোট ছোট খাওয়ার মতন। তবে ইদানিং আমাদের এখানে বিলের মাছ উঠতেছে, বাম টাম, এইগুলো বামের দামটা একটু বেশি যাচ্ছে। বামের দাম 800 টাকা কেজি। এই মাছগুলা কি কোনটাকে কাটেন? কেজি 20 টাকা। কেউ টাকা দেয়ও, আবার অনেকেই দেয় না। ফ্রি কাটা লাগে। কেমন হয়? প্রতিদিন 500-700, আবার কোনো দিন 300। এই বাড়ি যে মাছ কাটতে ঝামেলাতে, এই কারণে দোকান থেকে নাটকটা কেটে নিয়ে যায় এবং এনে লোক ভালো সুন্দরভাবে পরিষ্কার কেটে দিতে দেয়। টাকা 2টা বেশি নিক কম নিক এটা বিষয় না, বিষয়টা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে দেয়। সিলভার, কাতল, রুই কত করে? রুই বেচলাম 320, 2 কেজি সাইজ, কাতল 300, 2 কেজি সাইজ, 2 কেজি সাইজ, সিলভার কাপ 180, 1 কেজি সাইজ। 80 টাকা কেজি। কালো খালি ইউনিয়ন কলকলিয়ার দাম থেকে দিবেন। ফ্রিজের গাভি, এটা সরাসরি কৃষকের থেকে আমরা আমদানি করছি সরাসরি। কত করে? এটা হলো 4 আটি 20 টাকা। লাল শাক 4 মুঠা 20 টাকা। আর আদাটা 4 আটি 20 টাকা। কলমি 4 মুঠা 20 টাকা।
আলু বেশি 60 টাকা, পটল 60 টাকা, তারপরে বাঁধাকপি 60 টাকা, ফুলকপি 80 টাকা, তারপর মূলা বেশি 50 টাকা, আলু বেশি 75 টাকা, 75 টাকা, কাঁচামরিচ 120 টাকা কেজি, বরবটি বেচলাম 70 টাকা কেজি, বেগুন বেচলাম 40 টাকা কেজি, লাল শাক বেশি 5 টাকা, পুঁই শাক 30 টাকা। বেশি মূলা কিনছি 60 টাকা, তারপরে এই কি কয় পটল কিনছিল 60 টাকা, তারপরে পেঁপে 50 টাকা। এই তো এত দাম আসলে মানুষ কিভাবে প্রায় ক্ষমতার বাইরে, এটা আমার কাছে মনে হয়। আরেকজনের কাছে সে কিভাবে টাকা কামায় জানি না। 1000 টাকা নিয়ে আমার মনে হয় না যে কেউ কাঁচা বাজার ভালো করে নিয়ে যেতে পারে। এক কেজি আলু যদি 75-70 টাকা কিনতে হয়, তো এর থেকে দুঃখজনক পৃথিবীতে আর কিছু নেই। আপনি 1 কেজি চাউলের দাম কত আর 1 কেজি আলুর দাম কত, একটু সমন্বয় করেন। 1 কেজি মরিচের সাথে 1 কেজি চাউলের সমন্বয় করেন। যা আগের দিন কি ছিল আর এখনকার দিন কি যাচ্ছে। আসলে বাজার মনিটরিং করার মতো কেউ নেই, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন তো দেখা যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আলু কিনতেছে কারণ বাজার থেকে 42 টাকা দরে, সেই বাজারে এখানে আসতে আসতে 70 টাকা কি করে হয়, এটা কি দেখার কেউ আছে? এটা হলো আমাদের প্রশ্ন। আলু আসলে কহানে আর আলু আইতে 180 টাকা, পেঁয়াজ বেশি 400 টাকা, মরিচের দামটা কিছু কমছে, মাছের বাজারে যাওয়া যায় না, গরিব মানুষের খাওয়া নাই, আমাদের গরিব মানুষ খাওয়া নাই। জনগোষ্ঠ বেচতেছি 680 টাকা কেজি, নতুন বাজারে বাঁধব। এই বেচতেছি 80 টাকা কেজি, এটা 60, আদা বেচতেছিল 120 টাকা কেজি, আর রসুন হলো 180-200। সকালবেলা 175, নাহলে আপনার 280, আর কাঁচা হলে 300। মানুষ এখান থেকে মাছ কেটে নেওয়ার উদ্দেশ্য হলো এই নোংরা আজকে নারী, এটা ফেলানোর জায়গা নেই মানুষের বাড়ি। কবে সুইপার যাবে এই ভ্যান গাড়ি নিয়ে, তখন হলো ছাড়ুন। এই জন্য এখান থেকে গাড়ি নিয়ে না, ময়লাটা যাতে এখানেই থাকে। আমার দেখতে থাকলে আমি কোথা কথা নিয়ে যে অন্য এক জায়গায় ময়লার গাড়ি আসতে দিয়ে দিই, নালিয়ে এলো অন্য কোনো জায়গা ফেলাই। কত বছর কাজ করতে? আমি এই মাছ কাটতে তো 35 বছর তো নেই। আমার ওই যেতাম না।